হ্যালো গাইস, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। পেঁয়াজের পাতা দিয়ে বড়া বানাবো। বড়া বানায় তার সবজি বানাবো। তো কিভাবে বানাবো, এই যে আমি ছোট ছোট করে পেঁয়াজটা কেটে নিলাম। পাতাগুলো দেখতেই পাচ্ছ কত মাইন মাইন করে কাটলাম। এরপরে আমি যাব পেঁয়াজের পাতাটা আমি কাটা হয়ে গেছে। এখন আমি যাচ্ছি, লঙ্কা নিলাম, এর মধ্যে ধনিয়া পাতা নিলাম। নেওয়ার পরে এখন এগুলো আমি ছোট ছোট করে কেটে নিব। কেটে নেওয়ার পরে দেখো কাটা হয়ে গেল, আমার কাটা হয়ে গেল। এখন এটা আমি এর মধ্যে মিক্স করব সবগুলা। এর মধ্যে কি কি মিক্স করতেছি দেখে নাও তোমরা। ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার আমি দিব এর মধ্যে বেসন দিয়ে দিলাম। আন্দাজ মতন 3 চামচ দিয়ে দিচ্ছি, আমি চামচ দিয়ে দিলাম। লবণ দিলাম এর মধ্যে। এরপরে দেবো আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেব। দেওয়ার পরে আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে এটা দেখো কীভাবে মিক্স, একটু হালকা জলও দিয়ে দেবো। দেখো দিয়ে এটা মিক্স হয়ে গেছে। এটা আমি এখন, আমারও হয়ে গেল রেডি। তো এটা আমি এখন এইভাবে রাখবো কিছুক্ষণ। রাখার পরে এখানে আমি বসাবো একটা পেঁয়াজ নেব, ওর সঙ্গে 2টা টমেটো নেব। গ্রেভিটা বানাবো যে, তার জন্যে এই 2টো জিনিস আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এগুলো দেখো লম্বা মানে কেটে নিলাম। আদা, লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা নিছি, পেঁয়াজ নিলাম, টমেটো 2টো কেটে নিছিলাম, দেখালাম আপনাদেরকে। এরপরে আমি নিব একটু আদার টুকরো আর 2টা কাঁচা লঙ্কা, আর এই রসুনের 3-4টা কোয়া নিলাম। তোমরা আন্দাজ মতন দিবা। দেওয়ার পরে এটা আমি মিক্সিতে ঘোরায় নেব। ঘোরায় নেওয়ার পরে এইখানে এটা আমি এখন মিক্সিতে ঘোরাবো। এরপর আমি কড়াই রেখে দিছি। কড়াইটা রাখার পরে আমি তেল ডাললাম কড়াইয়ের মধ্যে। তেলটা আমার আন্দাজ মতো দেবো, যতটা পকোড়ার মধ্যে লাগবে, বড়াটার মধ্যে। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, প্রায় গরম হয়ে আসছে। এবার আমি দেখো তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ছাড়লাম বড়াগুলা, একটা একটা করে ছাড়বো। বড়াগুলো আমার ছাড়া হচ্ছে। তোমরা মানে যতটা তেল দেবে ওই হিসেবে বড়াটা ছাড়তে পারো। এই দেখো বড়াটা আমার প্রায় ভাজে আমি করলাম। এখানে একটা লঙ্কা, জিরে সমড়া দিলাম, তেজপাতা দেওয়ার পরে এখানে আমি সোজা চলে আসলাম। এটা আমার মানে একটু ভাজা হয়ে গেল। ভাজা হওয়ার পরে এই যে আমি মশলাটা নিচ্ছি, এই মশলাটা আমি ঢেলে দিলাম। মশলাটা এখন একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়ার পরে দেখতেই পাচ্ছ নাড়াচাড়া হয়ে যাচ্ছে। নাড়াচাড়ার পরে একটু 1 চামচ লবণ দিয়ে দিলাম। তোমরা আন্দাজ মতো লবণটা দিবা, যতটা ঝোলটা করবা। লঙ্কার গুঁড়ো, এখানে লঙ্কার গুঁড়ো দিলাম। দেওয়ার পরে এখন দেবো আমি হলুদ গুঁড়ো আর দেব। এরপরে নাড়লাম, একটু নাড়াচাড়া করে এবার আমি চলে গেলাম। একটু ধনিয়া পাউডার দেবো এর মধ্যে। তো ধনিয়াটা একটু সাইড থেকে নিতে হচ্ছে, একা একা ভিডিও বানাতে বানাতে বুঝতেই পারছো, মানে একটু অসুবিধা হচ্ছে। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আমি এর মধ্যে। দেওয়ার পরে এখন মশলাটাকে আমি ভালো করে একদম ভাজবো, যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। দেখো এখন দেখতেই পাচ্ছ তেল ছাড়ছে, খুব একটা আমি তেলও দিইনি।
বুঝতেই পারছো তেলটা একটু একটু ছেড়ে দিচ্ছি, আমি কারণ কম তেলে রান্না করছি। তারপরে আমি এখন এর মধ্যে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়াটা দিয়ে একটু হালকা নেড়ে নিয়ে আমি এবার জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে দেখো জলটা যখন ফুটে উঠবে একটু ফোটার পরে আমি এর মধ্যে দেখতেই পাচ্ছ জলটা ফুটানো আসতেছে। ভালো করে জলটা টক করে একদম ফুটে যাবে। তারপরেই আমি মনে করো ভাজে রাখা বড়াগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। জলটা ভালো করে ফুটে গেছে, কী করবো ঠিক এইভাবেই ফুটবে। তারপরেই তুমি বড়াগুলো আমি ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমার 5 থেকে 10 মিনিট ফুটাই নেব। নেওয়ার পরে দেখো আমার সবজিটা একদম রেডি হয়ে গেছে। এবার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা।